অনেক বিশ্বাস আর ভালোবাসা নিয়ে ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুটি মানুষ। কিন্তু এই বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয় সত্যিই কি তারা সারা জীবন দেখাশোনার দায়িত্ব, তার সম্মান, তার সমস্ত কিছু কি খেয়াল রাখে? কি হয়েছে আসুন আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আজকের আমি সোনালির জন্য এসেছি। সোনালি, হ্যাঁ, কিছুদিন আগে আমি সোনালির একটি ভিডিও শেয়ার করেছি যেখানে প্রচুর মানুষের সাড়া পেয়েছি, তার সুস্থতা কামনা করেছে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে তার স্বামীকে যেন দেখানো হয়, যার জন্যে আজকের সোনালির এই অবস্থা। হ্যাঁ, আজকের আমি সেই জন্যে ওর স্বামীকে আমি এখানে নিয়ে এসেছি, আপনারা দেখুন তার ছবিটা। হ্যাঁ, এই হলো সোনালির স্বামী, যে সোনালির ওপরে প্রতি মুহূর্তে অত্যাচার করত। বিয়ের পর থেকে সোনালির ওপরে অত্যাচার করত, কথায় কথায় তাকে মারত এবং ঠিক মতন তাকে খেতেও দিত না। কিন্তু মেয়েটি চুপ করে থাকতো, তার বাবা মাকে কিন্তু জানাতো না। আসলে সমাজের অধিকাংশ মেয়েই এরকম হয় যে তারা অত্যাচারিত হয় কিন্তু কখনো বাবা মাকে জানতে দেয় না, কারণ তারা এই জিনিসটাই ভাবে যে সমাজে কি ভাববে যে আমার বিয়ের পরে যদি আমাকে স্বামী ছেড়ে দেয়। কিন্তু বর্তমান যুগের সঙ্গে সঙ্গে সব কিছু মানুষ এগিয়ে গেছে। এখন আর অত্যাচারিত হলে মানুষ কিন্তু মুখ বুজে সহ্য করে না। মেয়েরা এখন অনেক আগে এগিয়ে গেছে, কিন্তু সোনালির মতন মেয়েরা অনেক পিছিয়ে গেছে, যার জন্যে তাকে আজ এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অত্যাচারের মাত্রা এতই বাড়িয়ে দিয়েছিল যে তাকে সারা শরীরে পয়জন দিয়ে দিয়েছিল। কিভাবে দিয়েছিল সমস্ত কিছু আমরা জানবো কাকু কাকিমার কাছ থেকে। আর আমার আগের ভিডিওটায় আপনাদের সেই সবগুলোর তথ্য তুলে ধরেছি। তারপরে তাকে যখন সেখানে পয়জন দেওয়া হলো, তার 2-3 দিন পরে সে আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো। অসুস্থ হয়ে যাওয়ার পর তার শ্বশুরবাড়ির লোক বলল, তুমি অসুস্থ, কোনো কাজ করতে পারছো না, তাই তোমাকে রাখা যাবে না। তারা সেখান থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দিল, অর্থাৎ বাপের বাড়িতে। একা বিহার থেকে মেয়েটি এসেছিল। তারপরে স্টেশনে, হাওড়া স্টেশনে তার দাদা তাকে নিয়ে যায়। মেয়েটি আস্তে আস্তে বাড়ি গিয়ে অসুস্থ হয়ে যায়। টানা 2 বছর মেয়েটি বিছানায় ছিল, বিছানায় তাকে সব কিছু করতে হতো। কলকাতায় তাকে 2 বছর ট্রিটমেন্ট করানো হলো, কিছু হলো না। শেষ পর্যন্ত তার মা বনগাঁ থেকে ছুটে চেন্নাইতে তাকে ওই অবস্থায় নিয়ে গেল একা, এবং সেখানে গিয়ে তার চিকিৎসা হলো এবং চিকিৎসাতে অনেক অর্থ ব্যয় হয়েছিল। সেটা সোনালিদের পক্ষে সম্ভব ছিল না। কিভাবে সোনালির মা জোগাড় করেছিল, কিভাবে তার পরিবারের প্রতিটা মেম্বার, প্রতিটা সদস্য কিভাবে সাহায্য করেছিল, তা জানবো আমরা পরের ভিডিওয়ে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পারলে শেয়ার করুন যাতে সমাজে এই ধরনের অত্যাচারের শিকার হতে না হয়। আর আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। আমার নাম জলধর মণ্ডল, আমি সোনালির বাবা। আমি সোনালিকে খুব কষ্ট করে জমি জায়গা বিক্রি করে বিয়ে দিয়েছিলাম জোনাই কৃষ্ণরামপুর, সৌরভ বাগ। বাবার নাম নবকুমার বাগ। তো আমি জমি জায়গা বিক্রি করে অনেক টাকা পয়সা দিয়ে, সোনা দানা দিয়ে আমি ওকে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পরে যাতে ও সুখী থাকে, ভালো থাকে, সেইভাবে আমি ওকে দিয়েছিলাম। দেওয়ার পরে ওরা যে আমার মেয়ের টর্চার করেছে বা করেছিল, এর জন্যে আমি ওদের কাছে অনেক শাস্তি চাই। তারপরে এমন ওর শরীর খারাপ, ওখান থেকে ওর ছেড়ে দিল। দেওয়ার পরে আমি আবার ওকে নিয়ে অনেক টাকা পয়সা খরচ করেছি, দিয়ে আবার জমি বিক্রি করে আমি ওকে ভেলোর নিয়েছি। ভেলোর নিয়ে সেখানে অপারেশন করতে হয়েছে। তারপরে প্রায় 6 লাখ টাকা মতো ওখানে আমার দিতে হয়েছে, দিয়ে ওকে আমি এখন বাড়ি নিয়ে এসেছি। যাতে ভালো হোক,
হয়েছে। আর এর জন্যে আমি ওদের এই শাস্তির জন্য আর দুর্দান্ত শাস্তি চাই, যাতে ওর সারা জীবনের মতো ভোগ করে, এরকম একটা শাস্তি ওকে দেওয়া উচিত। আপনারা সবাই মিলে সেইটা চেষ্টা করবেন। ওর বাবা যেগুলো বললো আপনারা সবাই শুনলেন। ওর বাবা যেটা বলেছে ওটা সঠিক বলেছে। আমি যখন মেয়ের বিয়ে দিয়েছি তখন থেকে মেয়ের উপরে অত্যাচার শুরু করলো মা ছেলেতে। তারপরে লোকজন দেখতে এলে লুকিয়ে রাখতো কালো বলে, যে কালো মেয়ে, লোকের সামনে নিলে মান সম্মান যাবে। যখন দেখাশোনা করে বিয়ে হলো তখন ওদের কালো লাগে না, বিয়ের পর কালো দিয়ে কালো বলে এবার অত্যাচার শুরু হলো। হ্যাঁ, তারপরে খাওয়া দিত না ভালো করে, পেট ভরে আধ পেটা করে খেতে দিত। হচ্ছে 1 নম্বর বদ, একের পরে ওর মা ছেলে দুজন মিলে এত অত্যাচার করতো তা বলে বোঝানো যাচ্ছে না। তাও আমার সঙ্গে কোনোদিন বলতো না। একদিন ওর কান্না শুনে আমি তাই জিজ্ঞেস করেছিলাম, তখন ও সব কথা আমার সঙ্গে বলেছিল যে এই করে মা ছেলে মিলে এত অত্যাচার শুরু করলো। লাস্টে বোনকে ডেকে নিল, ববিয়াকে, দিয়ে 3 জনে মিলে অত্যাচার করতো, দিয়ে মারার চেষ্টা করতো, অনেকবার ফেলার চেষ্টা করেছে ছাদ থেকে যেদিন ফেলবে সেদিনই আমি ফোন করেছিলাম। তখন দেখি ও কান্নাকাটি করছে আর সব বলছে। তা আমি চাই এর শাস্তি। আর মাধবী চ্যানেলটা সবাই দেখুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার মতন ভুল যেন কেউ করো না।